হাসনাত আব্দুল্লাহ যখন আপনার সুবিধার কথা বলেছে গাড়ি এবং অফিসের ব্যাপারে, তখন দেখলাম সরকারি দল বিরোধী দল উভয়ই তারা একমত হয়েছে। বলা হয়েছে যে এই সংসদটা একটা মজলুমের সংসদ। এই সংসদে যারা গিয়েছেন, কেউ ফাঁসির কাস্টতে গিয়েছেন, কেউ জেলখানা থেকে গিয়েছেন, কেউ 200, 300, 400 মামলার আসামি গিয়েছেন। আমার ভাই দুদু ভাইও কিন্তু অনেক মামলার আসামি, হয়তো সংসদে যাননি, কিন্তু বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি কিন্তু ওরা নিষ্পেষিত হয়েছেন। আপনারাও কিন্তু অনেক সময় পালিয়ে থেকেছেন, মামলার আসামি হয়েছেন। সব মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা যেটা বললেন যে সরকার এবং বিরোধী দল কাউকেই কিন্তু এক অপরকে ব্যর্থ করার যে চেষ্টা, সে চেষ্টা করা যাবে না। আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে, যদি সরকারকে এবং বিরোধী দলকে উভয় যদি ব্যর্থ হয়, তাহলে তো এই রাষ্ট্র ব্যর্থ হবে, এই জুলাই চেতনা ব্যর্থ হবে, জুলাইয়ের স্পিডটা থেকে আমরা বঞ্চিত হব। সে অবস্থায় মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীর যে কেউ কাউকে ব্যর্থ করা যাবে না, তার এই যে বক্তব্য, মন্তব্যকে আপনি কীভাবে দেখেন? আমরা যেটা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে বলি, যে এখানে সরকারি দল বিরোধী দল উভয়ই আসলে রাষ্ট্রের অংশ, এবং পার্লামেন্ট দুইজন মিলেই পার্লামেন্ট, উভয়ই মিলেই ডিসিশন মেকিং প্রসেসটা কাজ করে। উনি একে অপরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, এবং কেউ ব্যর্থ হলে গণতন্ত্র ব্যর্থ হবে, এই কথাগুলো খুবই, আমি মনে করি থিওরিটিক্যালি খুবই কারেক্ট কথা। কিন্তু বিহেভিয়ারাল জায়গায় বা অ্যাপ্লাইড জায়গায় আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে সরকারি দল এবং বিরোধী দল, বিরোধী দলের কাজ তো বিরোধিতা করা। এখন যে কোনো বিরোধিতা করতে গেলেই সরকারি দল মনে করছে যে তারা আমাদের অযথা আমাদের বিরোধিতা করছে। আবার বিরোধী দল যদি মনে করে যে আমরা তো বিরোধিতা করা আমাদের দায়িত্ব, সুতরাং আমরা যদি বিরোধিতা না করি, আমরা যদি কোনো যুক্তির মারপ্যাঁচে আটকে যাই, তাহলে তো সমস্যা। ঠিক আছে, এটা এরকম কিছুটা লক্ষণ আমরা আমাদের যখন ঐকমত্য কমিশন হয়েছিল তখন আমরা দেখেছি, যে ঘরে আমরা যখন এক ধরনের আলোচনা করি, কিন্তু যখন বাইরে যাই আমরা দেখি যে ভিন্ন ব্রিফিং দেওয়া হয়, মানে মিডিয়ার কাছে। এবারেও এরকম কিছু লক্ষণ আছে। পার্লামেন্টে অ্যাজ এ হোল এখন পর্যন্ত খুব বড় ধরনের মানে দ্বিমত বা বড় ধরনের বিচ্যুতি হয়েছে তা না, কিছু মেজর কয়েকটা বিষয় নিয়ে কথা হয়েছে, যেটা হচ্ছে ধরেন সংস্কার পরিষদ গঠন নিয়ে একটা সিরিয়াস লেভেলের দ্বিমত হয়েছে। দুটো অধ্যাদেশ, একটা অধ্যাদেশের ব্যাপারে বিরোধী দলের অভিযোগ ছিল যে আমরা একমত হয়েছিলাম, কিন্তু ওনারা আবার রিভাইজ করেছেন, সেখানে এটা ঐকমত্যের খেলাফ করেছেন। আর প্রায় 30টার মতো অধ্যাদেশ, যার মধ্যে 15টা আর সম্ভবত 20টা, 35টার মতো অধ্যাদেশ নিয়ে 15টা রিভাইজ হয়েছে, আর 20টা অধ্যাদেশ আইনে পরিণত করা হয় নাই। এগুলো নিয়ে সরকারি দলের বিরোধী দলের একটা মতপার্থক্য, গণভোট আর জুলাই এই সনদ, এগুলো নিয়ে আমরা মতপার্থক্যটা দেখেছি। এর বাইরে আমরা কিছু কিছু বিষয়ে খুব সিরিয়াস ঐক্যমত্য দেখেছি। যেমন হাসনাত আব্দুল্লাহ যখন আপনার সুবিধার কথা বলেছে গাড়ি এবং অফিসের ব্যাপারে, তখন দেখলাম সরকারি দল বিরোধী দল উভয়ই তারা একমত হয়েছে। আবার যখন মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি জাদুঘর নিয়ে বিলটা পাশ হলো, তখন দেখলাম উভয় পক্ষ তালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করেছে। এখন কথা হচ্ছে, আমরা চাই সরকারি দল বিরোধী দল জাতীয় স্বার্থ ঐক্যবদ্ধ থাকুক। পার্লামেন্টের একটা আপনার নর্মস হচ্ছে যে আপনি অপোজিশনের দায়িত্ব হচ্ছে গঠনমূলক সে সমালোচনা করবে আর জবাবদিহিতা নিশ্চিত করবে। জবাবদিহিতার বিভিন্ন প্রশ্ন করে জবাবদিহিতা জনগণকে আমরা জানতে চাই। আমাদের পক্ষ থেকে ওনারা প্রশ্ন করেন যে এবছর কত টাকা কোথায় বরাদ্দ হয়েছে, এবছর কত লোক, কয়টা ঘটনা ঘটেছে, কয়টা রোড অ্যাক্সিডেন্ট ঘটেছে, এইভাবে আমরা নানা তথ্য জানার চেষ্টা করি, এবং এটা একটা জবাবদিহিতা তাদের। দ্বিতীয় হচ্ছে যে জাতীয় স্বার্থে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেমন ধরেন এবার একটা ছোট বিষয় আমরা দেখলাম জাতীয় স্বার্থে তারা কথা বলেছেন, সেটা হচ্ছে আমাদের যে জ্বালানি সংকট। সেখানে বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে ঠিক আছে, আমরা একসাথে আসেন, এটা আমরা কনসিডার করব। কারণ সামনে কিন্তু আমাদের আর্থিক সংকট, আমাদের ঋণ পাই নাই, আমরা ঋণের IMF এর লোন নিয়ে একটা ডেফিসিয়েন্সি আছে, বা আমাদের সঠিক সময়ে আমাদের মানে এটা ছাড় হয় নাই, কিস্তিটা ছাড় হয় নাই। সো ইকোনমিক ক্রাইসিস অ্যান্ড সামনে বাজেট আছে, এটা নিয়েও এক ধরনের ঐক্যমত্যের ব্যাপার আছে। আমরা দেখলাম যে বিরোধী দলীয় নেতা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে দেওয়ার জন্য বলেছেন, এবং সরকারও আগে থেকে বলেছে তারা এই দুইটা খাতে হয়তো বরাদ্দ বাড়াবে। এর বাইরে ধরেন একটা শিষ্টাচারের ব্যাপার আছে, যে শিষ্টাচারটা নাই আমাদের এখানে। যদিও ওনারা সেদিন কিছু শিষ্টাচারের কথা বলেছেন, যে একে অপরের সাথে যাতে, কারণ সংসদীয় কিছু ভাষা আছে, সেই ভাষার মানে করা যায় না, ব্যতিক্রম করা যায় না। বিরোধী দলের আরেকটা কাজ হচ্ছে বিকল্প নীতি উপস্থাপন করা, যে আপনি সরকারের সমালোচনা করছেন ঠিক আছে, কিন্তু
সমালোচনার পাশাপাশি আপনি একটা বিকল্প বলবেন যে ভাই আপনারা এটা করছেন, আপনারা যদি এটা না করে এইভাবে করতেন তাহলে ভালো। যেমন গ্যাস সংকটের ব্যাপারে বিরোধী দলের উচিত হচ্ছে বিকল্পটা দেখানো, ঠিক আছে, বিকল্প একটা প্রস্তাব দিলে, বিকল্প প্রস্তাব দিলে হয় কি জনগণের কাছে আরেকটা অপশন তৈরি হয়, জনমতের একটা চাপ থাকে সরকারি দলের উপরে। এইভাবে আমাদের অপোজিশন যদি প্রপারলি কাজ করে, সরকার যত ইগনোর করুক বিরোধী দলের, কিন্তু আমরা অনেক সময় দেখেছি দুইজনও যদি বক্তব্য রাখে বিরোধী দলের, যেমন আমরা দেখলাম নাহিদ ইসলামের বক্তব্য খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, সংসদীয় বিরোধী দলের নেতা বা উপনেতার বক্তব্য অনেকে পছন্দ করেছেন, বা ইভেন আপনি রবিন ফারহানার কথা বলেন, সে কিন্তু সিঙ্গেল পার্সন, তাই না, সেও যখন একটা আর্গুমেন্ট দিয়ে কথা বলেছে এটার কিন্তু একটা প্রভাব তৈরি হয়। ইভেন আরও একটা চমৎকার জিনিস দেখেছি আমি এবারে, মানে অত বিপদের মধ্যেও সরকারি দলের এমপিদের কথা সাধারণ মানুষ পছন্দ করে না, মনে করে তারা খালি পক্ষে বলে, তারা শুধু মানে গুণগান গায় ইত্যাদি। কিন্তু সেখানে ব্যতিক্রম দেখেছি আমরা দুইটা, জনাব সম্ভবত আশরাফুদ্দিন নিজান এবং আরেকজন হচ্ছেন আমাদের এই যে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেবের ছেলে, উনার যে বক্তব্য, এই দুটো খুবই মানে আলোচিত হয়েছে, যে তারা একটা দায়িত্বশীল জায়গা থেকে, সরকার জায়গা থেকে বক্তব্য রেখেছেন। এই ধরনের ব্যতিক্রমগুলো, এর বাইরে ধরেন আবার ব্যতিক্রম আছে উত্তেজনা ছড়ানো বক্তব্য, একে অপরের বিরুদ্ধে বক্তব্য, এই জিনিসগুলো। আমি আপনার মূল কথায় আসি, প্রাইম মিনিস্টার যে জিনিসটা বলেছেন এটা যদি কার্যে রূপান্তরিত হতে পারে, যেমন দুঃখজনক ব্যাপার দেখেন প্রাইম মিনিস্টারের কথাটা সেদিন খুবই পজিটিভ ছিল, কিন্তু আমরা সালাউদ্দিন সাহেব যখন বক্তব্য রাখলেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার বিভিন্ন হিয়ালিপূর্ণ কথাবার্তা, এবং উনি যে ব্ল্যান্ডারটা করেছেন, যে যেটা বলেছেন যে আমরা আপোষ করে এক ধরনের কোনো মতে জুলাই সনদটাতে আমরা একমত হয়েছি, এটা কিন্তু বিএনপি যতদিন বলছে জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে, এই জায়গাটাকে আবার একটু দোলাচালে ফেলে দিয়েছে, আবার একটা সংশয়পূর্ণ জায়গায় ঠেলে দিয়েছে। সেজন্য আমি এক্ষেত্রে আপনার বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন এটা যদি উনি মেন করেন, ঠিক একইভাবে ভাইস ভার্সা ওনার বিরোধী দলের নেতা যে সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন, ওনারা যদি ওই জায়গাগুলোতে স্থির থাকেন, বাইরে ভিতরে দুই রকম না হন, তাহলে আমাদের দেশে একটা সত্যিকার গণতান্ত্রিক, এবারের পার্লামেন্টটা কিছুটা কার্যকর পার্লামেন্ট হবে। অতীতে কিন্তু বহুবার পার্লামেন্ট হয়েছে কিন্তু কার্যকর করা যায় না, বিরোধী দল অল্প ছিল, তারপর বিরোধী দলকে ঠেলে পার্লামেন্টের বাইরে ঠেলে দেওয়া হয়েছে। এবার সরকারি দল যেহেতু 2/3 পেয়েছে, তাদের সমর্থনও খুবই শক্তিশালী, তারা অনেক ক্রেডিবিলিটিও আছে, তারা অনেক, আপনি যেটা বললেন যে তারা অনেক নির্যাতন ভোগ করে এখানে এসেছেন, সুতরাং সরকারি দলের কাছ থেকে এবার প্রত্যাশা অনেক বেশি। আশা করি ওনারা এই কথা এবং কাজের মিল রাখতে পারবেন, এটা আমরা চাই।